হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো অক্ষয় কুমারের আপকামিং মাচ অ্যাওয়েটেড ছবি, যে ছবিটার নাম হচ্ছে ভূত বাংলা। এই ছবির প্রথম গানটা নিয়ে, রামজি আকে ভালা করেঙ্গে। গানটা গতকালকে মুক্তি পেয়েছিল, আমি এই গানটা অনেকবারই শুনেছি। আমরা এখন কথা বলবো, গানটা রিভিউ করব, কেমন লাগলো গানটা। প্রথমত আমরা কিন্তু প্রত্যেকেই ভূত বাংলা নিয়ে খুবই এক্সাইটেড। সব থেকে বড় রিজন হচ্ছে যে অক্ষয় কুমার অনেকদিন পর পুরোনো ফর্মে আবার ফিরছে আর কি। অ্যাকচুয়ালি রিসেন্ট টাইমে তার কাছ থেকে আমরা অনেক কাজই পেয়েছি। সে যেরকম বছরে ৩-৪টে করে ছবি আনে, একদম ঠিক কথা। বাট একটাও ছবি হয়তো আমাদের মনে সেভাবে জায়গা করে নিতে পারিনি, সেভাবে দাগ কাটতে পারিনি। কিন্তু হ্যাঁ, অক্ষয় কুমারের প্রিভিয়াস যে কাজগুলো, যেগুলো মেনলি কমেডি ছবি, সেগুলো কিন্তু আমাদের কাছে সবসময় আর কি এভারগ্রিন হয়ে থাকবে। ঠিক আছে, সেগুলো আজ অব্দিও পুরনো হবে না, ঠিক আছে, আগামী দিনেও পুরনো হবে না। পাশাপাশি একটা আইকনিক জুটি, একটা নস্টালজিয়ার জুটি বলতে পারো, যে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন। এই জুটিটাও কিন্তু কামব্যাক করছে বহুদিন পরে। ঠিক আছে, অক্ষয় কুমার যখন হিট পাচ্ছিল না, আমাদের প্রত্যেকেরই একটাই ডিমান্ড ছিল যে অক্ষয় কুমার প্রিয়দর্শনের সঙ্গে কামব্যাক করুক। ঠিক আছে, তাহলে হয়তো সে আলটিমেট সেই ব্লকবাস্টারটা পাবে বা হিটটা পাবে, সে কামব্যাকটা হবে তার। সো ফাইনালি সেরকমই কিছু হতে চলেছে, এই নস্টালজিয়া জুটি কিন্তু ফিরছে। এবং তোমরা জানো যে প্রিয়দর্শনের যেরকম কমেডি হয়, তার ছবি যেরকম কমেডি হয়, সেটা দুর্দান্ত ভাবে ওয়ার্ক করে। মানে সে যেভাবে কমেডি ফোটাতে পারে, আর কারোর মধ্যে সেই ক্ষমতা কিন্তু আমরা দেখি না। প্রিয়দর্শনের মধ্যে সেটা দারুণ আছে, মানে হিউমারটা দারুণ ওয়ার্ক করে। সো ফাইনালি সেই জুটি আসছে, এবং এই কারণে আমরা হয়তো আরো বেশি এক্সাইটেড এই ছবিটা নিয়ে। যাই হোক, আমরা এই গানটা নিয়ে কথা বলি, রামজি আকে ভালা করেঙ্গে। গানটা আমি বহুবার শুনেছি, কিন্তু এই গানটার যে মুখরাটা, যে অরিজিনালি যে মুখরাটা, এটা কিন্তু কপি। ঠিক আছে, কপি করা হয়েছে সত্যজিৎ রায়ের যে গানটা, আইকনিক ছবির আইকনিক গান, গুপি গাইন বাঘা বাইনের গান, ছবির গান, ভূতের রাজা দিল বর। এই ছবি, এই গানের একটা লাইন আছে, ঠিক আছে, আহা ভূত বাহা ভূত, কিবা ভূত কিম ভূত, এরকম একটা লাইন ছিল। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি সেখান থেকেই কপি করা হয়েছে। এবং এটা প্রীতম, যে এই ছবির বা এই গানের যিনি মিউজিক ডিরেক্টর, তিনি কিন্তু নিজে স্বীকার করেছেন যে হ্যাঁ, তিনি সেখান থেকেই ইন্সপিরেশন নিয়েছেন আর কি, এই গানটা থেকে। যেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মুখরাটা, যে কালা ভূত সাদা ভূত মাদা ভূত, ওই যে লাইনটা। তো এটা অবশ্যই ঠিক যে একটা পুরনো ভাইব এই গানটার মধ্যে পেলাম। পাশাপাশি এটাও ঠিক যে এই গানটার মধ্যে কিন্তু আমরা ওল্ড আক্কিকে ফিরে পেলাম, অ্যাকচুয়ালি যেটার জন্য ওয়েট করেছিলাম এতদিন ধরে আমরা। পুরো গানটার মধ্যে মানে গানের যেরকম লুক অ্যান্ড ফিল হয়েছে, যেরকম গানের ডিজাইন হয়েছে, বা যেরকম গানের মেকিং হয়েছে, বলতে পারো যে বুলবুলে যে টাইটেল ট্র্যাকটা ছিল, ঠিক সেরকম একটা ভাইব। এনজয়েবল, মানে বেশ ভালো লাগছে দেখতে। মানে এটা বলছি না যে ওর মতো হয়েছে বলে কপি লাগছে, একদমই নয়। সেখানেও অক্ষয় কুমারের অন্যরকম পারফরমেন্স ছিল, দারুণ পারফরমেন্স ছিল। মানে অ্যাকচুয়ালি নাচের সাথেও তার যেরকম রিয়াকশন, তার যেরকম এক্সপ্রেশন, সেখানে একটা কমেডি ওয়ার্ক করে, ঠিক সেই টাইপেরই একটা মেকিং হয়েছে। ঠিক আছে, খুব ভালো লাগছে। তোমাদেরকে বলে রাখি যে এই গানটা গেয়েছেন আরমান মালিক এবং আরবান বলে একজন। অ্যাকচুয়ালি দুদিন আগে একটা আপডেট পেয়েছিলাম যে দেব অরিজিৎ বলে একজন গায়ক, আমাদের বাংলার গায়ক, হয়তো তিনি গানটা গেয়েছেন। বাট এখানে দেখতে পাচ্ছি সিঙ্গারের নাম অন্য আছে, আরবান বলে একজন গেয়েছে। আরবানও হতে পারে, দেব অরিজিৎ জানি না। বাট ঠিক আছে, গানটা খুব ভালো হয়েছে, খুব ভালো গেয়েছে। পাশাপাশি প্রীতম গানটাকে কম্পোজ করেছেন, এবং আমাদের কুমার বলে একজন লিরিক্স দিয়েছেন। লিরিক্সটা আমাদের সত্যজিৎ রায়ের ভূতের রাজা দিল বর, সেখান থেকে কিছুটা ইন্সপায়ার্ড বলতে পারো। বাট ওভারঅল লিরিক্সের কাজও খুব ভালো লাগে। অনেকদিন পর কিন্তু এরকম একটা গুড এন্টারটেনিং একটা গান পেলাম, বেশ এনজয়েবল একটা গান পেলাম আর কি। শুনতে খুব ভালো লাগছে, মিউজিকের কাজ খুব ভালো হয়েছে, ইনস্ট্রুমেন্টের কাজ খুব ভালো হয়েছে। বিশেষ করে হেডফোনে শুনলে আরো সেটা ক্যাচি লাগে, আরো ভালো লাগে। তো ওভারঅল অনেকদিন পরে আমাদের পুরোনো আক্কিকে পাচ্ছি, পাশাপাশি একটা ধামাকা আসছে আর কি ভূত বাংলা, যেটার জন্য আমরা প্রত্যেকেই খুব এক্সাইটেড। তো যাই হোক, এই ছিল বলার গানটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও দেওয়া। থ্যাংক ইউ।